মাহাইর কিন্তু ভালোবাসা খেয়ে বাঁচার কথা বলেছে, হ্যাঁ, নাকি প্রেম খেয়ে বাঁচার কথা বলেছে, হ্যাঁ। কিন্তু এসব প্রেম খেয়ে বাঁচি, হ্যাঁ, এখানে সাহিত্যের ব্যাপারটা এসছে। আমরা মাহাইরকে একটু সাহিত্যের দৃষ্টিকোণ থেকে দেখি। সাহিত্য কি? সাহিত্য মানে শুধু ভাষার বাহুল্য নয়, এটা মানব চেতনাকে শিল্পের আয়নায় দেখে। সাহিত্যে থাকে সময়ের প্রতিফলন। আমি কোনো বিশেষজ্ঞ মতামত ওগুলো বক্তব্য দিচ্ছি না। বেদনার ভাষ্য, স্বপ্নের অন্বেষণ এবং প্রতিবাদের কণ্ঠস্বর। কবিতা হচ্ছে সেই সাহিত্যেরই ঘনীভূত রূপ, যেখানে শব্দের সঙ্গীত, অনুভবের তীব্রতা ও বাক্যের সংক্ষিপ্ততা একত্র হয়ে জাগিয়ে তোলে এমন কিছু যা গদ্যে বললে ভোঁতা হয়ে যেত। কবিতা এমন এক ভাষা যেখানে ভালোবাসাও বিদ্রোহ হয়ে ওঠে, আর বিদ্রোহ 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 ভালোবাসার মতো কোমল হতে পারে। এসব প্রেম খেয়ে বাঁচি। আচ্ছা, কাব্যগ্রন্থে কবিতার দ্রোহ ও প্রেম। মাহাইর ইসলাম এই গ্রন্থে প্রেমকে দেখিয়েছেন শুধু রোমান্টিক পরিসরে নয়, বরং রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উচ্চতায় তুলে এনেছেন। তার কবিতা প্রেমের মোড়কে যেমন ব্যক্তিগত কামনার কথা বলে, তেমনি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার প্রতি এক সুস্পষ্ট প্রতিবাদও জানায়। মাহাইরের প্রেমের প্রথমে দ্রোহের কবিতা। স্বাধীনতা দিবস। আসলে এই কাব্যগ্রন্থে, আগের কাব্যগ্রন্থটা আমি পড়েছিলাম, সুফিবাদী ঘোরানার বা ওই গালিব, ওই রুমি, ওই হাফিজ, মানে এই প্রভাবগুলো ওর মধ্যে বেশি, হ্যাঁ। ইবনে রফিক, মানে কবিরা আসলে ঠিক নিজের নামটা রেখেও তৃপ্ত হয় না। ইবনে রফিক, তারপরে ধীরে ধীরে মাহাইর হয়ে গেল, তারপরে দেখি যে প্রেম খেয়ে বাঁচানোর ব্যবস্থা করে ফেলছে, হ্যাঁ। এখন আমি দেখছি যে স্বাধীনতা দিবস, ওর এই কবিতার ৬৭টা কবিতা আছে, ৭১ পৃষ্ঠার কাব্যগ্রন্থ, ৬৭টা কবিতা আছে, একটাতেও শিরোনাম দেয়নি। এমন, মানে কি বলবো, ছলনা করেছে। স্বাধীনতা দিবস কবিতা আমরা দেখি এক নগ্ন দ্বন্দ্ব, রাষ্ট্রীয় বিজয়ের উৎসব আর বাস্তবে প্রৌঢ়ার ক্ষুধার মিনতি। সেখানে লাল সবুজ পাঞ্জাবি হয়ে ওঠে ভণ্ড জাতীয়তাবাদের প্রতীক, রাইট? আর ধর্ষিতা বনের শাড়ি ব্যর্থ স্বাধীনতার জ্বলন্ত স্মারক। এখানে দ্রোহ পুঁজিবাদের ভোগবাদী সংস্কৃতি, রাষ্ট্রীয় অবিচার এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ। প্রেম ও কামনা। তুমি এসো, বিপ্লব নয়, তোমার রূপের কাছেই আমি খুন হব এবার। এই লাইন কবিকে করে তোলে প্রেমিক এবং বিদ্রোহী একসঙ্গে। প্রেমের প্রতি যে আহ্বান, তা রাজনৈতিক সংগ্রামকেও অতিক্রম করে এক অস্তিত্ববাদী মুক্তির আকাঙ্ক্ষায় পৌঁছে দেয়। এরপরে আসছে মাতৃত্ব ও মানবতার কাব্যিক রূপ। বাড়ি ছেড়ে যাওয়ার সময় আমি পেছনে ফিরে তাকাই না, এই অংশে মাতৃত্ব শুধু অনুভব নয়, তা এক মহাকর্ষীয় শক্তি যা মধ্যাকর্ষণ ও প্রযুক্তিকে অতিক্রম করে। কবিতার স্বরূপ ও অবমূল্যায়ন। নষ্ট ভ্রূণের মতো নষ্ট হয় কবিতা। কবিতায় কবি কাব্যকে দিয়েছেন রাজনৈতিক ও নৈতিক শক্তি। আসলে একটা কবিতা নিয়ে তো অনেক কথা বলা যায়। দ্বন্দ্বময় এক কাব্য ভুবন, যা শিল্পের অন্যতম সেরা লক্ষণ। কাব্যিক ধ্বনি ও গদ্য ছন্দের সংমিশ্রণ। প্রচলিত ছন্দ নয়, বরং গদ্য ভাষার অন্তর্লীন সঙ্গীতকে ব্যবহার করেছেন, যেখানে বাক্যগুলো অনুভবের প্রবাহে গড়ায়, কবিতাকে দেয় জীবন ঘন ঘনত্ব। বিমূর্ততা নয়, সংবেদনার বস্তুনিষ্ঠতা। মাহাইরের কবিতা বিমূর্ত ভাবনার উপর দাঁড়িয়ে নেই, বরং সংবেদনশীল রাজনৈতিক বাস্তবতায় গাথা। প্রেম এখানে বাতাসে ভাসে না, মাটির ধুলো খেলে। নারী চেতনা ও শরীর রাজনীতি। তোমার জুতোর উপর করা রোপ, লিপস্টিকের উপর ১৪৪ ধারা। এই উপমাগুলো নারীর স্বাধীনতা, বাজারিকরণ ও শরীরকে ঘিরে রাষ্ট্রীয় আগ্রাসনের প্রতীক। এসব প্রেম খেয়ে বাঁচি কেবল প্রেমের কাব্য নয়, এ এক দ্রোহ
ও দায়বদ্ধতার কাব্যিক ম্যানিফেস্টো। মাহির ইসলাম প্রেমকে শুধু শরীর বা রূপে সীমাবদ্ধ রাখেননি, তিনি সেটিকে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজ, মা, ভালোবাসা পর্যন্ত বিস্তৃত করেছেন।